الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. وقال الله تعالى في موضع آخر: فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন জুমআর খুতবার সূচনা লগ্ন থেকে মসজিদে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করে আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে আহমিয়াতুস সালাহ ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে সালাতের গুরুত্ব কেমন, সালাতের প্রয়োজনীয়তা কেমন, এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলে তার সারসংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে জানি আমরা মুসলিম জাতি, আমরা ইসলাম প্রিয় জাতি, ইসলামকে ভালোবাসি। আর ইসলামের চিরাচরিত একটি নিয়ম, একটি আমল হচ্ছে আমরা যদি মুসলিম থাকতে চাই, ইসলামের মধ্যে থাকতে চাই, অবশ্যই আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। সূরাতুল জারিয়াত ৫৬ আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র সির্ফ আমার ইবাদত করার জন্য। অর্থাৎ আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, এই জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তবে যদি কোনো বান্দা, কোনো মানুষ আল্লাহর ইবাদত না করে, সে কিন্তু আল্লাহর কাছে মুসলিম থাকতে পারবে না।
সে ইসলামের অনুসারী হতে পারবে না। মুসলিম থাকার জন্য, ইসলামের অনুসারী হওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের গুরুত্ব বুঝাইতে গিয়ে সূরাতুল মারইয়ামের 59 এবং 60 নম্বর আয়াতে দ্বারহীন কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছে, আমাদের এই চিত্র, বর্তমান সময়ের চিত্র তুলে ধরেছেন। সেখানে আল্লাহ বলেছেন, আফালাফা মিন বাদিহিম খালফুন আবাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ বলেছেন, শেষ জামানায় এমন এক জাতি আসবে, এমন কিছু মানুষ আসবে, আবাউস সালাত, তারা সালাতকে নষ্ট করবে। সালাতকে তারা নষ্ট করবে কেন? ওয়াত্তাবাউশ শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে তারা সালাতকে নষ্ট করবে। মন চাচ্ছে আমি খেল তামাশায় লিপ্ত থাকি, এই কারণে সে সালাত নষ্ট করলো। মন চাচ্ছে ব্যবসা বাণিজ্যে, কাজ কর্মে, চাকরিতে লিপ্ত থাকি, এই জন্য সালাতকে নষ্ট করলো। মন চাচ্ছে নানান কোনো কাজে ব্যস্ত থাকি, এই ব্যস্ত থাকার মাধ্যমে সে সালাতকে নষ্ট করলো। এই কথাই আল্লাহ বলেছেন যে মানুষেরা সালাতকে নষ্ট করবে প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে। তাদের পানিশমেন্ট কি হতে পারে, তাদের শাস্তি কি হতে পারে? আল্লাহ বললেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, তারা অচিরেই গইয়া নামক স্থানে প্রবেশ করবে। যারা সালাতকে নষ্ট করবে তারা গইয়া নামক স্থানে প্রবেশ করবে। আপনি আমি কি জানি গইয়া নামক স্থান কি? গইয়া নামক স্থানে তাফসীর করেছেন 7ম শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তার বিখ্যাত তাফসীর ইবনে কাসির আরবি মূল পঞ্চম খণ্ডের 144 পৃষ্ঠায় তিনি উল্লেখ করলেন, ইবনে মাসউদের বরাত দিয়ে, আম্মাস রাহিমাহুল্লাহ বরাত দিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, ও বিনফি জাহান্নাম, গইয়্যিন হচ্ছে জাহান্নামের একটা বিশাল গহ্বর, বিশাল গর্ত। খবিসুত তাআম, সেখানে থাকবে নিকৃষ্ট পচা খাবার। শাদীদুল কহর, বাঈদুল কহর, এবং সেই গর্ত থাকবে অনেক গভীর গর্ত। সেই গর্তে শুধু নিকৃষ্ট খাবারে থাকবে। আম্মাস রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি বলেছেন গইয়া নামক স্থান সম্পর্কে, তিনি বলেন, ফিহি কাইহুন ওয়া দামুন, সেখানে থাকবে বমি, রক্ত, পুজ, এ জাতীয় নিকৃষ্ট পচা জিনিস সেখানে থাকবে। যারা আল্লাহর শ্রেষ্ঠ বিধান সালাত পরিত্যাগ করেছে, নামাজের গুরুত্ব দেয়নি, নামাজ পড়েনি, তারা সেই স্থানে প্রবেশ করে এই ধরনের পুজ, পায়খানা, প্রসাব এগুলো খায়। এগুলো কি ভালো খাবার? কখনো নয়, এগুলো নিকৃষ্ট খাবার। কেন তাদের এই পানিশমেন্ট কেন এরকম? এর কারণ আছে, তারা আল্লাহর গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম একটা বিধানকে এরা লঙ্ঘন করেছে। সালাত কোন মামুলি কোন ইবাদত নয়, সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পৃথিবীর মধ্যে যতগুলো ইবাদত ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সবগুলো পৃথিবীর মধ্যে ফরজ করেছেন। এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী যে ইবাদতটি, সেটি সালাত। এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মেরাজে নিয়ে গিয়ে, সাত আসমানের উপর নিয়ে গিয়ে ফরজ করিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই প্রমাণিত হচ্ছে যে সালাতের গুরুত্ব কেমন। সরাসরি সাত আসমানের উপরে একদম মেরাজে নিয়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সালাত নামক ইবাদতটি উপহার দিয়েছিলেন। আপনি আমি সকলেই জানি, প্রথম লেভেলে সালাত কিন্তু 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল, এটা সবাই জানি আমরা। এরপর মুসা আলাইহিস সালামের সঙ্গে যাওয়ার সময় আল্লাহ রাসূলকে তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, হে মুহাম্মদ, তুমি যাও, তোমার রবের কাছে যাও, গিয়ে বলো যে আমার উম্মত 50 ওয়াক্ত কি আদায় করতে পারবে না। এভাবে বারবার যাওয়া আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত কি করেছেন? আমাদের ফরজ করেছেন। আল্লাহ একটা কথা বলেছেন যে আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, আমার কথার কোনো পরিবর্তন হয় না। দুনিয়ার মানুষ যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত পড়লেও 50 ওয়াক্ত সওয়াব কি পেয়ে যাও। সহিহ বুখারী মুসলিম অসংখ্য হাদিসের মধ্যে কি মাত্র হাদিসটি এসেছে। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত? ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জিহাদ। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, অনেকগুলো যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের ময়দানেও যুদ্ধ করতে 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 সালাতের সময় হয় কি হয় না? হয়। এই যুদ্ধের সময়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বর্জন করে
নাই। আর আমাদের মাঝে সামান্য কোনো ঠুনকো কোনো বিপদ আসলে সালাত পরিত্যাগ করি, সামান্য মাথা ব্যথা সালাত পরিত্যাগ করি, পায়ে ব্যথা সালাত পরিত্যাগ করি, সামান্য ব্যস্ততা সালাত পরিত্যাগ করি, যা আদৌ কোনো মুসলিমের উচিত নয়। যুদ্ধের ময়দান, যেখানে কঠিন বিভীষিকাময় একটা অবস্থা, কঠিন একটা মুমূর্ষু অবস্থা, ভয়ানক অবস্থা, হঠাৎ করে যে একটা তীর যদি ছুটে আসে, আমার জীবন একদম অনিশ্চিত, মারা যেতে পারি, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দুই ভাগে ভাগ করতেন। এক ভাগ থাকতো শত্রুদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর এক ভাগ সালাতে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করত। যাদের সালাত হয়ে গেল তারা শত্রুদেরকে প্রোটেকশনের জন্য চলে যেত, আর যারা সালাত করে নাই তারা আবার এসে তারা সালাত আদায় করত। এইভাবে যুদ্ধের ময়দানে বদর, উহুদ খন্ড বিভিন্ন যুদ্ধে রাসূলুল্লাহ সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান, এমন মুসলমান সালাত না পড়ে নাকি মুসলমান থাকা যায়, এই বিশ্বাস আমাদের মধ্যে জন্মিয়েছে। ইম্পসিবল, অসম্ভব। সালাত ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি মুসলিম থাকতে পারে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রুমের 31 আয়াতে দারবিহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাহ, হে দুনিয়ার মানব জাতি, তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত বর্জন করে মুশরিক হয়ো না। অর্থাৎ সালাত যদি পরিত্যাগ করি, নামাজ যদি না পড়ি, তাহলে আমি মুশরিক হয়ে যাব। নরেন্দ্র মোদী যেমন কি মুশরিক, অমুক তমুক আশেপাশে হিন্দু যেমন মুশরিক, ঠিক এইরকম আমরা হয়ে যাব সালাত পরিত্যাগ করার কারণে। কিন্তু আমরা এখন কি ভাবতেছি? আমরা অনেকেই ভাবি যে জুমার দিন যাব, শেষ মুহূর্তে গিয়ে সালাত পড়ে চলে আসবো, মুসলমান হয়ে গেল। অনেকে মনে করে রমজান মাস আসলে রমজান মাসে আমরা সালাত পড়ব। অনেকে ভাবে কি দুই ঈদের সালাত, ঈদুল ফিতর, ঈদুল আযহা পড়লে কি আমার কি মুসলিমত্ব টিকে থাকে? নাউযুবিল্লাহ মিন যালিক। যেখানে ইসলাম আমাদেরকে মুসলমানদের জন্য এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়ার হুকুম দেননি, সেখানে কি করে আমরা দিন কি দিন, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস, বছর কা বছর আমাদের আমল নামা থেকে সালাত নামক একটি গুরুত্বপূর্ণ ইবাদত ছুটে যাচ্ছে, আমরা খেয়াল করি। সালাতের গুরুত্ব অনেক বেশি। কেমন বেশি? সালাতকে বলা হয় as-সালাতু রাসুল ইবাদাত। যতগুলো ইবাদত রয়েছে, যতগুলো আমল রয়েছে, ইবাদত রয়েছে, সব ইবাদতের মাথা হচ্ছে সালাত। মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তিকে চেনা যায় না, ঠিক তেমনি ভাবে সালাত নামক ইবাদত ছাড়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কোনো ইবাদত চিনবেন না। পৃথিবীতে লক্ষ্য করেন, এমন কোন ব্যক্তি পাবে না যার মাথা নাই, পুরো মাথাটাই নাই, এমন কোন ব্যক্তি কি নাই? কারো এক হাত নাই, কারো এক পা নাই, কারো দুই পা নাই, কারো দুই চক্ষু নাই, বিভিন্ন বিকলাঙ্গ অবস্থায় আমরা মানুষদেরকে দেখতে পাই। কিন্তু পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যার মাথা নাই, কারণ এই মাথার মাধ্যমে, তার ফেসের মাধ্যমে একজন ব্যক্তিকে চেনা যায়। এই সেই সালাত হচ্ছে মাথার ন্যায়। মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তিকে চেনা যায় না, ঠিক তেমনি ভাবে সালাত নামক ইবাদত ছাড়া, নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কোন ইবাদত কাল কিয়ামতের ময়দানে চিনবেন না। অথচ আমাদের ইবাদত যাকাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, অনেক ভালো কাজের মাধ্যমে আমাদের আমলনামা পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। কিন্তু সেই উহুদ পাহাড় পরিমাণে মাথা নাই। মাথা ছাড়া যখন কোনো মানুষকে চেনা যায় না, ঠিক তেমনি ভাবে সালাত ছাড়া আল্লাহ আমাদের কোন ইবাদত চিনবেন। আফসোস লাগে, দেখা যায় কিছু কিছু হাজী সাহেব এমনও আছে, হজ করে এসেও দেখা যায় অনেক সময় সালাত কি করে দেবে। হজ করে এসে দেখা যায় মাঠে ঘাটে কাজ করতে করতে সালাতের টাইম শেষ, সালাত শেষ, সালাত পড়ে না। এই যে জুম্মার দিন, যে জুম্মার দিন আমরা আসছি, আসলে আমরা ইমাম সাহেবগণ মুসলিমদেরকে মানে বুঝাইতে পারিনি, আমরা বুঝাইতে অক্ষম। আমরা মুসলিমদেরকে বুঝাইতে অক্ষম যে জুমার দিন আজান হয়, যে আজানের পরে খুতবা শুরু হয়, যে জুমার দিন আজান হয়, আজানের পরে খুতবা শুরু হয়, এই আজানের পরে আপনার হালাল ব্যবসাও আর হালাল থাকে না, ওটা হারাম হয়ে যায়। এই জুমার দিন আজান দিলেন একটু আগে, এই আজানের পরে যারা আসতেছেন, তারপরে যদি মনে করেন 1 মিনিট বৈধ কাজ করে বা 10 মিনিট বৈধ কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, ওই 10 মিনিটে হারাম কাজ করেছে। 10 মিনিটে হারাম কাজ, মদ বিক্রি করে যে উপার্জন হয় যেমন হারাম, ওই কাজ করাও তেমন কি হারাম। কেন? আল্লাহ কি বলেছেন? ইদা নুদিয়া লিস-সালাত, যখন জুমার দিন আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে দৌড়ে মসজিদে যাও। তোমার বাড়িতে থাকার, মাঠে ঘাটে থাকার, অফিস আদালতে থাকার বিন্দু পরিমাণ সময় তোমার নাই।
মসজিদে ছুটে যাও। এখানে 4 রাকাতের জায়গায় 2 রাকাত জুম্মার নামাজ পড়া হয়েছে। এই জুম্মার খুতবাটা এতটাই কি স্পর্শকাতর, সেনসিটিভ, এতটাই গুরুত্বপূর্ণ যে জুম্মার খুতবায় যদি আশেপাশে কেউ কথা বলে, দ্বিতীয় ব্যক্তি তাকে বলে, ভাই কথা বলি না, কথা বলি না, জুম্মার কথা চলতে চাই, কথা বলা যাবে না, যে এটা বললো এটা নিষেধ কাজ। যে বললো যে চুপ থাকো, ভাই চুপ থাকো, কথা বলা যাবে না জুম্মায়, এই কাজটাও সে বিপরীতে কাজ করলো, খারাপ কাজ করলো। সেখানে কথা বলা তো দূরের কথা, চুপ থাকো এ কথাও বলা যাবে না জুম্মার খুতবায়। আর সেখানে আমরা জুম্মার খুতবা বাদ দিয়ে মাঠে ঘাটে কাজ করতেছি, নানান এক্সকিউজ পেশ করতেছি, অমুক সমস্যা তমুক সমস্যা। শারীরিক ওজোর হলে সমস্যা নেই, যে ওজোর নামাজ পরে পড়লেও সমস্যা নাই, এইরকম ওজোরের সমস্যা নেই। কিন্তু আপনি সাধারণ কাজ, যে কাজটা পরবর্তীতে করলে সমস্যা নাই, নামাজের পরে করলে সমস্যা নাই, এই সমস্ত কাজকে প্রায়োরিটি দিতে গিয়ে আপনি জুমার খুতবার কিছু অংশকে নষ্ট করতেছেন, যেটা হারাম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তা না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইন্সপিরেশন দিয়েছেন, অনেক উৎসাহ করেছেন। কিভাবে? রাসূলুল্লাহ বলেছেন, জুমার দিন যে প্রথম মসজিদে আসে সেটা উট কুরবানির সওয়াব পায়। সুবহানাল্লাহ। আপনি চাইলেও আজকে আর উট কুরবানি করতেও পারবেন না, সওয়াবও পাবেন না। আপনার টাকা আছে, চাইলেও আর বাজার গিয়ে উট খুঁজেও পাবেন না। সেই সওয়াবটা আপনি পেতে পারতেন কখন? যদি কি জুম্মার দিন মসজিদে আগে আসতে পারতেন। দ্বিতীয় লেভেলে যে যাবে সে গরু, তৃতীয় লেভেলে যে যাবে সে কি ছাগল, এইরকম সওয়াবের কথা রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। তারপর পরেও আমরা এতটাই হতভাগা মুসলিম যে এত সুন্দর সওয়াবের কথা বলার পরেও আমরা সেই সওয়াবকে লুটে নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বুঝাইতেছিলাম সালাতের গুরুত্ব কেমন। সালাতকে বলা হয় মাথা স্বরূপ। মাথা ছাড়া কোনো মানুষকে চেনা যায় না, ঠিক তেমনিভাবে সালাত নামক ইবাদত ছাড়া আমাদের কোনো আমল আল্লাহ কালকে আমাদের চিনবে না। আর না চিনলে আমাদের আবাসস্থান কোথায় হবে? জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরকম কোরআনে অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলো আমাদেরকে উপদেশ দিচ্ছে, আমাদেরকে উৎসাহিত করতেছে যে সালাত আদায় করতে হবে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আল্লাহ বললেন যে সমস্ত ব্যক্তিরা এই সালাত নামক ইবাদত থেকে গাফিল থাকে, এই সালাত নামক ইবাদত থেকে গাফিল থাকে, আল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে দুনিয়ার মানব জাতি, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সন্ততি, এইগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল না রাখে। টাকা পয়সার মহব্বতে, সন্তানের মহব্বতে সালাত থেকে পিছপা থাকবো, এমনটা হওয়া যাবে না। এমনটা হওয়া যাবে যাদের আচরণ এমন হবে, টাকা পয়সার মহব্বতে, সন্তানের ভালোবাসায় সালাত পরিত্যাগ করতেছেন, সালাত থেকে পিছপা হচ্ছেন, তারা হচ্ছে চির ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে চির ক্ষতিগ্রস্ত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাই আপনাকে আমাকে এইগুলোর পিছনে ছুটতে গিয়ে আল্লাহর গুরুত্বপূর্ণ ইবাদতকে নষ্ট করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। শুধু কি তাই, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পবিত্র কোরআনে বলেছেন। যেমন আল্লাহ বলেছেন, আমরা সকলে জানি, যারা স্কুল পড়ান, মাদ্রাসা পড়ান, যারা ক্লাস শিক্ষক, তারা ভালো করে জানেন তার ক্লাসের মধ্যে কোন ছাত্র লেখাপড়ায় ভালো, কোন ছাত্র লেখাপড়ায় খারাপ। ক্লাস টিচার কিন্তু ভালো করে বোঝেন না। একজন ক্লাস টিচার প্রতিদিন ক্লাসে যান, কোন ছাত্র পড়াই পারে, কোন ছাত্র পড়াই পারে না, বোঝেন না? এটা বোঝেন। তারপরেও কিন্তু আমাদের ক্লাস শিক্ষকরা বা মাদ্রাসা বা স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার ব্যবস্থা করেছেন। ষান্মাসিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা হয়। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন কিন্তু যে কোন বান্দা সালাত করে আর কোন বান্দা সালাত করে না, এটা ভালো করে আল্লাহ জানেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের পরীক্ষা করবে। কিভাবে? পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নূন ওয়াল কালামের 42-43 আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার পায়ের গোছা উন্মুক্ত করবেন, তার পা উন্মুক্ত করবেন, ওপেন করবেন সকলের সামনে। ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে আল্লাহর পায়ের নিচে
পায়ের কাছে সিজদার জন্য আহ্বান করা হবে, ফালা ইয়াস্তাতিউন, লোকেরা কিন্তু আল্লাহর পায়ের কাছে গিয়ে সিজদা করতে পারবে কেন? যারা দুনিয়াতে সালাত পড়ে নাই, যারা দুনিয়াতে সালাত আদায় করেনি, দুনিয়াতে নামাজ পড়েনি, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মানুষকে আহ্বান করবে যে কি করে সিজদা করো, তারা সিজদা করতে পারবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিম, অথচ দুনিয়ায় যখন তারা সুস্থ ছিল, সবল ছিল, তখন আহ্বান করা হতো নামাজের জন্য, তারা নামাজ পড়ে। দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, তারপর আমরা সালাতে যাই নাই। এই কারণে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর পায়ের কাছে গিয়ে সিজদা করতে পারবো না। এতে প্রমাণিত হয়ে যাবে স্পষ্ট যে আমি কি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে। সালাত একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতটা প্রমাণ করে কে মুসলমান থাকবে, কে মুশরিক থাকবে, কে কাফের থাকবে, স্পষ্ট প্রমাণ করে। যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম প্রথম খণ্ড 61 পৃষ্ঠা একটা হাদিস উল্লেখ করেছেন। আন আবি যুবাইর قال سمعت جابرا قال سمعت رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু বলেন আমি রাসূলের কাছে শুনেছি, ইয়াকুলু, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, আল্লাহ বলেন ঘুমাতে গেলেন। রাসূলুল্লাহ বলেছেন যে একজন বান্দা, একজন কাফের, একজন মুশরিক, এদের মাঝে পার্থক্য আছে সালাত। অর্থাৎ যে বান্দা সালাত পড়ে সে আল্লাহর কি বান্দা, সে মুমিন, সে মুসলিম। যে ব্যক্তি সালাত পড়ে না সে কাফের, সে মুশরিকের অন্তর্ভুক্ত। আপনি শুধু জুম্মার নামাজ পড়বেন, মুসলিম থাকতে পারবেন না। আল্লাহ কি শুধু জুম্মার নামাজ ফরজ করেছেন নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আপনি যদি আল্লাহর কাছে মুসলিম থাকতে চান, আপনি যদি ইমানদার হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হতে চান, আপনাকে অবশ্যই এট এনি কস্ট, যে করেই হোক না কেন, আপনাকে সালাত আদায় করতে হবে। যতক্ষণ দেহে শ্বাস আছে, আপনার দেহে যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ আপনাকে সালাত আদায় করতে হবে। শ্বাস চলে গেলে আর কিছু করার নাই। একজন ব্যক্তির মূল্য কতক্ষণ থাকে? যখন তার দেহে শ্বাস থাকে। সমাজের মধ্যে একজন ব্যক্তি খুবই কোটিপতি, তাকে সমাজের সবাই তাকে মূল্যায়ন করে। ওই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পর দেখা যাবে ওই ব্যক্তির নামটাও কেউ নেবে না, বলবে যে ওই যে লাশটা একটু মাথাটা বাঁকা হয়ে গেছে, ঠিক করে দাও তো, ওই পাটা একটু বাঁকা হয়ে গেছে, ঠিক করে দাও তো, ওই লাশটা চোখের বন্ধ করে দাও তো। তাহলে এই দুনিয়ার পিছে ছুটতে গিয়ে আমরা যেটা মারার পরে, মৃত্যুবরণ করার পরে আমার মূল্য থাকতেছে না, আমার নামটাও আমার নিচ্ছে না, সেই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমি আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকে নষ্ট করে দিচ্ছি। আপনি মারা যান, যখন মারা যাবেন না, মারা যাওয়ার পর মনে করে মারা গেছেন আপনি রাত 10টার সময়, এখন তো চাইলেও আপনার আর দাফন কাফন রাতে দেওয়া সম্ভব নয়, সকালেই দিতে হবে। এই মৃত্যুবরণ করার পর আপনার লাশটায় আপনার প্রিয়তমা স্ত্রী, তাকে যদি বলা হয় রাতে পাহাড় দাও, তাকেও ভয় লাগবে। লাশটা পাহাড়, তাকেও কি লাগবে? ভয় লাগবে। সেও ভয় হতে পাহাড় দিতে পারবে না। অনেক লোক মিলে পাহারা দিবে রাস্তায়, অথচ কিছুক্ষণ আগেও তার প্রিয়তম স্বামী ছিল, অনেক প্রিয় কি একজন স্বামী ছিল, প্রিয় স্ত্রী ছিল, তারপরে মৃত্যুর পরেও তাকে আর দেখতে পারতেছে না, তাকে ভয় পাচ্ছে। তার কাছ থেকে মহব্বত ভারতে যা ছিল সব ছুটে চলে গেল। মৃত্যুবরণ করার পর যেখানে আপনার কোনো মূল্যই থাকতেছে না, মৃত্যুর পরে যে কাজগুলো আপনাকে মূল্য দেবে, যেটা আপনাকে সম্মানিত করবে, যে কাজগুলো, যে ইবাদত গুলো, সেই ইবাদত গুলো মন দিয়ে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সালাতের গুরুত্ব অনেক বেশি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ সহিহ মুসলিমের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে সালাত নামাজ আদায় করে আর যে নামাজ আদায় করে না, নামাজ যে আদায় করে সে আল্লাহর কাছে মুসলমান। কার কাছে মুসলমান? আল্লাহর কাছে মুসলমান। আল্লাহর কাছে সে প্রিয় ব্যক্তি। যে নামাজ পড়ে না, সে হায়ার এডুকেটেড পারসন হোক না কেন, অত্যাধিক শিক্ষিত ব্যক্তি হোক না কেন, হোক না সে জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী হোক না কেন, মানুষের কাছে তার মূল্য থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার মূল্য বিন্দু পরিমাণও কি নেই। আপনি সালাত আদায় করেন, আপনি কি মুসি, আপনি পায়খানা পরিষ্কার করে খান, আপনি সুইপারের কাজ করেন, আপনি মাটি কেটে খান, রিক্সা চালিয়ে খান, আপনি সালাত করেন,
আপনার মূল্য, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। যে কাজগুলো করলে আল্লাহর কাছে আমি মূল্যায়িত হব, আল্লাহর কাছে আমি রেসপেক্ট পাবো, সেই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। আমাদের মুসলিম ভাইয়েরা মনে করতেছে না করলে কি হলো, করতেছে তো সপ্তাহে একদিন গিয়ে, যে না সপ্তাহে একদিন নামাজ পড়লে মুসলিম থাকা যায় না। আপনি কোনো কোম্পানিতে চাকরি করতেছেন, কোনো অফিসে চাকরি করতেছেন, দৈনিক আপনার সপ্তাহে 6 দিন কি করতে হয়, ডিউটি করতে হয়। আপনি যদি একদিন যে ডিউটি করেন, আপনার চাকরি থাকবে ওখানে, সঙ্গে সঙ্গে আপনি হবেন একদম বহিষ্কার হয়ে যাবে। তাই আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের অজান্তে কখনো যে সে কি কাফের হয়ে গেছে, কখন যে সে আবু জাহেল আবু লাহাবের মতো হয়ে গেছে, উদ্বাস সাহেবের মতো হয়ে গেছে, আমরা টেরই পাই না। আমরা মুসলমানরা যদি নামাজই না পড়ি, তাহলে আমাদের কি আমল থাকলো? আর যদি নামাজটাই না পড়ি, আমাদের মধ্যে কি আর আমল থাকলো? যে সালাত করে না, লাইসা ফীহি হাজ্জুন মিনাল ইসলাম, তার মধ্যে ইসলামের কোনো অংশই নেই। ইসলামের কোনো অংশ তার মধ্যে কি নাই। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আবু দাউদ 952 হাদিসে উল্লেখ করেছে, আমরা সালাত যে আদায় করি, দাঁড়িয়ে না বসে করি? দাঁড়িয়ে সালাত আদায় করি, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, এটাই নিয়ম। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লি কায়িমান, দাঁড়িয়ে সালাত পড়ো। আইল্লাহ তাস্তাতে, দাঁড়াইতে পারতেছ না, অনেক সমস্যা, মাথা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, দাঁড়াইতে পারতেছ না, ডিসেবল হয়ে পড়তেছো, দাঁড়াইতে পারতেছ না, তাহলে কি করতে হবে? জালেসা, রাসূলুল্লাহ বলেছেন দাঁড়াইতে পারতেছ না, বসে সালাত পড়ো। আইল্লাহ তাস্তাতে জালেসা, যদি বসে পড়তে না পারি, এতটাই আমি অসুস্থ, রোগাক্রান্ত, যে বসেও সালাত করতে পারতেছি না, আল্লাহ রাসূল বলেন তাআলা জামিন, পার্শ্বে ঘুরিয়ে শুয়ে শুয়ে সালাত করো, তারপরে সালাত আদায় করতে হবে। অফি riwayatin, অন্য riwayate আছে অবি ইমাআ, যদি কি শুয়ে পড়তে না পারি, কমপক্ষে চোখের ইশারায় সালাত করতে হবে, চোখের ইশারায় সালাত করতে হবে, তারপরেও আপনাকে আমাকে সালাত করতে হবে। সালাত ছেড়ে দেওয়ার বিধান ইসলাম আপনাকে আমাকে দেয় কি করে এত সবল, এত সুন্দর শরীর, 2 হাত 2 পা 2 চোখ সবই ঠিক আছে, তারপরে সালাত নষ্ট করতেছে। শয়তান কতটাই আমাদেরকে অ্যাটাক করেছে দেখছেন। শয়তান ভালো করে জানে, সালাত থেকে মুসলমানকে ডাইভার্ট করতে পারলে, সরিয়ে যেতে পারলে, তার মাঝে আর ইসলামের কিছু থাকবে না। শয়তান ভালো করে জানে। আর শয়তান কিন্তু চ্যালেঞ্জ করেছে আল্লাহকে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ? ইবলিস বলেছে যে লাউগিয়ান্নাহুম আজমাইন, আল্লাহকে বলেছে, হে আল্লাহ, আপনার সমগ্র বান্দাকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। শয়তান চ্যালেঞ্জ করেছে যে আপনার সমগ্র সব বান্দাকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব, মিসগাইড করে ছাড়ব। কারণ আল্লাহ বলছেন যে আমার দ্বারা একনিষ্ঠ বান্দা তাদেরকে পাবে না। আপনি কার চ্যালেঞ্জকে শক্তিশালী করবেন, শয়তানের না আল্লাহর? আল্লাহ বলেছেন আমার একনিষ্ঠ বান্দাদেরকে পারবে না, শয়তান বলে সবাইকে পারবে। যদি আপনি সালাত না পড়েন, তাহলে শয়তানকে সহযোগিতা করলেন আল্লাহর বিরুদ্ধে, যদিও বা আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে। যদিও বা সারা বিশ্বের মানুষ যদি সবাই যদি ফেরাউনের মতো হয়ে যায়, তারপরে আল্লাহর রাজত্বে বিন্দু পরিমাণ কমতি হবে না। সারা বিশ্বের মানুষ যদি কি হয়, ফেরাউনের মতো হয়, কথা বোঝেন নাই মনে হয়, সারা বিশ্বের মানুষ ফেরাউনের মতো হয়ে গেছে, নিকৃষ্ট মুশরিক, সবচেয়ে শ্রেষ্ঠ কাফের মুশরিক হয়ে গেছে, তারপরে আল্লাহর রাজত্বে বিন্দু পরিমাণ কমতি হবে না। সারা বিশ্বের মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান হয়, তারপরেও আল্লাহর রাজত্বে বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা ভালো হলে আমাদের লাভ, আমরা খারাপ হলে আমাদের কি ক্ষতি। তাকওয়াবান হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহ ভীতিশীল হতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো, আমাদের লাভ। আর যদি শয়তানের পথে হাঁটি, ইবলিসের পথে হাঁটি, তাহলে আমারই ক্ষতি। আপনি আমি দুনিয়ার যে আগুন, দুনিয়ার যে তাপ দাহ চলতেছে, সেই তাপ দাহ সহ্য করতে পারি না। 4-5টা ফ্যান লাগাইছে, এসি লাগাইছে, তারপরে গরমকে নিয়ন্ত্রণ করা যায় না। এই দুনিয়ার যে আগুন আছে, কোন বাড়িতে আগুন লাগে দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেই আগুনে আপনি চাইলেও 1 সেকেন্ড থাকতে পারবেন? এই দুনিয়া আগুনের চেয়ে জাহান্নামের আগুন ৭০ গুণ তাপ সম্পন্ন আগুন। তাহলে সেই আগুনে সেই জাহান্নামে কিভাবে আমরা থাকবো? সেই আগুনে সেই জাহান্নামে কিভাবে আমরা থাকবো? এটা যদি আমাদের কারো চিন্তা হয়, যে বুঝতে পারি, তো অবশ্যই সেই ভাইটা
তার জীবন থেকে যতক্ষণ দেহে শ্বাস থাকবে ততক্ষণ তার এক ওয়াক্ত সালাত ছুটবে। যদি ছুটে যায় পরে পরে নেবে, কাজা হয়ে যায় পরে পরে নেবে, তারপরে তার নামাজ মিস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সালাতের গুরুত্ব অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসির 42 এর 39 আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, মা সালাকাকুম ফি সাফার। সূরাতুশ শূরা 7 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। কাল কিয়ামতে যখন হিসাব নিকাশ বিচার ফায়সালা সব হয়ে যাবে, একদল হবে জাহান্নামী আর একদল হবে জান্নাতি। জান্নাতের যখন সানন্দে স্বাচ্ছন্দ্যে যখন জান্নাতে হেসে হেসে আনন্দে উৎফুল্ল হৃদয়ে যখন জান্নাতে প্রবেশ করবে, আর এদিকে যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন জাহান্নামীদেরকে জাহান্নামের দারোগা মালিক তাদেরকে প্রশ্ন করবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে? তোমাদের কি অপরাধ ছিল, কি পাপ ছিল যে কারণে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছ? ক্বালু, তখন তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে বেনামাজি ছিলাম, দুনিয়াতে ক্ষেত খামারকে মূল্যায়ন করেছি, দুনিয়াতে খেলা তামাশাকে মূল্যায়ন করেছি, জুয়াকে মূল্যায়ন করেছি, মাদককে মূল্যায়ন করেছি, অমুক তমুক কাজকে মূল্যায়ন করেছি, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছি। যখন এইরকম আচরণ আমাদের হবে, তখন আমাদের আবাসস্থল হবে কি? সাকার নামক জাহান্নাম। আমরা আফসোস করে বলবো আমরা নামাজি ছিলাম না, তখন সেই আফসোস আর কোনো উপকার আসবে না। আপনার দেহের মূল্য আছে যতক্ষণ দেহে শ্বাস আছে, আপনি সংশোধিত হতে পারবেন ততক্ষণ, ততক্ষণ দেহে শ্বাস আছে। শ্বাস চলে গেলে আর কোনো করার থাকবে না। তাই আসুন ভাইয়েরা, আগে যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, আগে যা হয়েছে এখন থেকে খাঁটি তওবা করে আপনার জীবনকে নবায়ন করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। আপনাকে সালাত শুরু করতে হবে, সালাত আদায় করতে হবে। যতক্ষণ দেহে শ্বাস থাকবে আপনি আমি সালাত আদায় করব, সালাত নষ্ট করার চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সালাতের গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্ব এতটাই বেশি, একটু আগেই বললাম যে সালাত পরিত্যাগ করার কারণে একজন মানুষ সে কাফের হয়ে যায়। সালাতের গুরুত্ব কেমন বেশি, এই বিষয়ে বিখ্যাত ইমাম, সপ্তম শতাব্দীর শ্রেষ্ঠ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপর ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, কিছুদিন বিগত শতাব্দীর বড় বড় ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ সাইম রাহিমাহুল্লাহ, আর অনেক বিদ্বানগণ ওনারা বলেছেন সালাত ছেড়ে দেওয়ার গুনাহটা, পাপটা এতটাই ঘৃণিত পাপ যে একজন ব্যক্তি মদ খাইলে কি পাপ হয়? কবিরা গুনাহ হয়, বড় পাপ হয়। মদ খাইলে ইসলাম বিধান থেকে 80টা ব্যত্রাঘাত করতে হয়। 80টা কি করতে হয়? ব্যত্রাঘাত করতে হয়, প্রহর করতে হয়, মারতে হয়। সেই মদ খাওয়ার চেয়েও সে জঘন্য পাপ হলো যার সালাত পরিত্যাগ করতেছে। আপনার ঘরে, চাচা ভাই, আপনার ঘরে আপনার সন্তান সালাত করে না, আপনার মা বোন সালাত করে না, আপনার ছেলে সন্তান সালাত করে না, তারা প্রত্যেক দিনে মদ খাওয়ার চেয়েও বেশি পরিমাণ কি করতেছে? অপরাধ করতেছে। যারা সালাত আদায় করে না, জিনা করলে কেমন পাপ হয়? এই জিনা করার চেয়েও কঠিন সে পাপ করতেছে। সমাজে যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয় যে ও জিনা করেছে, তখন সমাজের সব লোক তাকে থুতু নিক্ষেপ করে না? সবাই তাকে থুতু নিক্ষেপ করে, ঘৃণা করে, অপছন্দ করে। অথচ এই জিনা করে চেয়েও কঠিন পাপ হচ্ছে যারা সালাত পরিত্যাগ করতেছে। চুরি করলে তার হাত কাটতে হয়। চুরি করার চেয়ে কঠিন পাপ হচ্ছে এই সালাত পরিত্যাগ করা। অথচ এই বড় বড় পাপীরা আমাদের কি ঘরের মধ্যে থাকে, একসঙ্গে ভাত খাই, একসঙ্গে থাকি, তারপরে কোনো রিয়াক্ট আমরা করতেছি না। সুন্দর বাবা খাও, বাবা খাও, একবেলা না খেলে বাবার প্রতি খুবই কষ্ট হয়। আর ওই বাবাই না জাহান্নামে দগ্ধিত হবে, আগুনে পড়ে পড়ে মারা যাবে, তখন কি হবে? সুতরাং আপনার পরিবারকে আপনি সংশোধন করুন, আপনার পরিবারকে আপনি আদর্শে পরিবারের রূপ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে কে আদর্শবান পিতামাতা হবে, আদর্শবান পিতামাতা কে হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আবু দাউদের 454 নম্বর হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মুরুস সাবিয়া বিসসালাহ, হে দুনিয়ার আদর্শবান পিতামাতা, হে দুনিয়ার ভালো পিতামাতা, হে দুনিয়ার ভালো পিতামাতা, তোমরা তোমাদের সন্তানদেরকে, সন্তান নারী হোক অথবা পুরুষ হোক, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করবা। কিসের আদেশ? সালাতের আদেশ করো। তখন ইদা বালাগা সাবআ সিনিন, যখন সন্তানের বয়স 7 বছর হয়
তখন থেকে তাকে সালাতের আদেশ করতে হবে। ওয়াইদা বালাগা আশারা সিনিন, যখন সেই সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, সালাত না পড়ার কারণে ফাজরিবুহু আলাইহা, তাকে প্রহার করো, তাকে মারো, তাকে লাঠি চার্জ করো। আমাদের সন্তানরা 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর হয়ে যাচ্ছে, তারপরে বাপ মারা আমরা কি করি না, তাকে আদর করতেছি, তাকে মারি না, তাকে শাসাই না নামাজ না পড়ার কারণে। অথচ আমরা সন্তানকে পিটাই কখন জানেন? তুমি কেন আজকে কোচিং এ যাওনি, এজন্য পিটাই। তুমি কেন আজকে প্রাইভেটে যাওনি, এজন্য পিটাই। অমুক তমুক ছোট্ট কারণে আমরা পিটাই। অথচ সালাত না পড়লে তাকে পিটাইতে হবে, তাকে মারতে হবে, তাকে শাসন করতে হবে, তাকে নামাজি বানাইতে হবে, নামাজি বানানোর চেষ্টা করতে হবে। সেই চেষ্টা, সেই উদ্যোগ আমরা কতজন পুরুষ নেই, কতজন বাপ মা নেই। তাই আসুন, আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকেই জিজ্ঞাসিত হবো আমরা। আমাদের অধীনস্থ যারা আছে, আমরা যাদের দায়িত্বশীল, তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমার সন্তান তোমার প্লেটে খেয়েছে, তোমার খাবার খেয়েছে, তোমার সন্তানকে কেন তুমি সালাতের আদেশ করোনি, নামাজের আদেশ কেন করোনি? তখন আমরা কি জবাব দেব? আপনি আমি আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত বলতেই থাকবো, আদেশ করতেই থাকবো, প্রয়োজনে শাসাইতে থাকবো, মারবো, তারপরে তাকে আমরা নামাজি বানানোর চেষ্টা করবো, যেটা রসুলের বিধান, নবী বিধান। এই বিধান পালন না করার কারণে, এই আদেশ ফলো না করার কারণে আজকাল দেখা যায় আমাদের সন্তানরা অনেক বেনামাজি। অনেকেই দেখা যায় কি বেনামাজি, নামাজের কোনো ধার ধারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে, যেহেতু আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমাদের অনেক গবেষণা করে মুসলিম হওয়ার কোনো প্রয়োজন নাই। যারা হিন্দু থেকে মুসলমান হন না, তারা অনেক গবেষণা করে কিনা মুসলিম হন। যারা খ্রিস্টান থেকে মুসলিম হন না, তারা অনেক যাচাই বাছাই করে কি হন, মুসলমান হন। যারা যারা মনে করেন বিদআতি থেকে, মুশরিকের ধর্ম থেকে সুন্নাহর পথে আসেন, তারা অনেক গবেষণা যাচাই বাছাই করে কি হন, সঠিক পথটা পান। তো আপনাকে আমাকে সঠিক পথ পাওয়ার জন্য বেশি চেষ্টা করার কোনো প্রয়োজন নাই, আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে আমাকে ইসলাম টিকে রাখার জন্য যে কাজগুলো করা প্রয়োজন, সেই কাজগুলো যত্ন সহকারে আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সালাত, নামাজের গুরুত্ব অনেক বেশি। কেমন বেশি শুনুন। মুসনাদে আহমদ, বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত হাদিস গ্রন্থ। আসমানের নিচে জমিনের উপর যে হাদিসের গ্রন্থের চেয়ে বড় গ্রন্থ কোনো আর নাই। প্রায় প্রায় 37,000 হাদিস সংবলিত একটা কি গ্রন্থ। সেই গ্রন্থের 6,559 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, মান হাফাযা আলাইহা, যারা সালাতকে মূল্যায়ন করবে, যারা সালাতকে সংরক্ষণ করবে, নিয়মিত সালাত আদায় করবে, এই সালাতই কানাত লাহু নূরান, কাল কিয়ামতের ময়দানে তার জন্য আলো হবে। কি হবে? সালাত তার জন্য আলো হবে। যেহেতু কিয়ামতটা হচ্ছে অন্ধকার, কিয়ামতে কি আছে? অন্ধকার, অনেক ডার্কনেস, অনেক কঠিন অন্ধকার আচ্ছন্ন হবে কিয়ামত। সেই অন্ধকার পথ চলতে গেলে আপনার লাইটের প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। এই সালাতেই আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা সালাত করি আমরা, এই সালাতটা কি হবে? তার জন্য আলো হবে। ওয়াবুরহানান, এবং যারা সালাত আদায় করি, এই সালাত কাল কিয়ামতের ময়দানে তার জন্য প্রমাণ হবে, দলিল হবে, দলিল। যে দলিলের বিনিময়ে আমরা দুনিয়াতে বলি যে ওই জমিটা আমার, ওই বাড়িটা আমার, কেন তোমার? দলিল আছে। কি আছে? এই দেখেন দলিল আছে, ওই জমিটা আমার। তাই আমি যদি সালাত করি, কাল কিয়ামত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি মুসলমান। দলিল কি? এই যে দলিল, আমি সালাত করেছি, এটা তো দলিল, আমি সালাত করেছি। তাই সালাত কাল কিয়ামতের ময়দানে তার জন্য কি হবে? দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যারা সালাত আদায় করবে কাল কিয়ামতের ময়দানে, সালাত তার জন্য নাজাতের ওসিলা হবে, জাহান্নাম থেকে বাঁচার ওসিলা, মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়ামান লা ইউহাফিজ আলাইহা, যারা সালাতকে মূল্যায়ন করবে না, নামাজ আদায় করবে না, সুন্দর সব কিছু ঠিক আছে, সালাত করবে না, লাম ইয়াকুল লাহু নূরুন, কাল কিয়ামতে তার কোনো আলো থাকবে না। ওয়ালা বুরহানুন, কাল কিয়ামতে তার কোনো দলিল থাকবে না, যার ভিত্তিতে আল্লাহকে বলতে পারবে আল্লাহ আমি মুসলমান, আমি আপনার বান্দা, এটা বলতে পারবে না, এই দুঃসাহস হবে না, কারণ সে সালাত করে নাই। ওয়ালা নাজাতুন, কাল কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচার কোনো মাধ্যম তার থাকবে না, কোনো ওসিলা থাকবে না। তাহলে কাল কিয়ামতে তার আবাসস্থল কোথায় হবে? وكان يوم القيامة مع فرعون وقارون وهامان وأبي بن خلف, কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর বিখ্যাত, নিকৃষ্ট, শ্রেষ্ঠ, ঘৃণিত মুশরিক ফিরাউন
এই ফেরাউনের সঙ্গে তার আবাসস্থান হবে। ফেরাউনকে জান্নাতি, জাহান্নামী, সেই ফেরাউনের সঙ্গে তার কথা হবে জাহান্নামের স্থান হবে। ফেরাউন, কারুন, পৃথিবীর বিখ্যাত ধনী ব্যক্তি ছিল কারুন। পৃথিবীর বিখ্যাত ধনী ব্যক্তি কি? কারণ আল্লাহ মানুষকে ধন দেন এই জন্য নয় যে তাকে পছন্দ করেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ধন দেন, যাকে পছন্দ করেন না তাকে ধন দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ধন দেন, যাকে ভালোবাসেন না তাকে ধন দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঈমান দেন, যাকে ভালোবাসেন না তাকে ঈমান দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই একমাত্র ঈমান দেন, যাকে ভালোবাসেন না তাকে ঈমান দেন। সুতরাং যারা ঈমান পেয়েছি, আমরা যারা ঈমানদার, যারা আল্লাহর বিধানের উপর অবিচল থাকতে চাচ্ছি, থাকি, তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে ভালোবাসেন। ফেরাউনকে ধন দিয়েছেন এর মানে এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে পছন্দ করে দিয়েছেন, দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। ওই বিখ্যাত ধনী হওয়া সত্ত্বেও সে থাকবে কোথায়? জাহান্নামে। আর যারা বেনামাজি আছি আমরা, আমাদের আবাসস্থান কিন্তু সেই কারুনের সঙ্গে কি হবে? হামালের সঙ্গে হবে। উবাই বিন খালদ, বিখ্যাত মুনাফিক উবাই বিন খালদের সঙ্গে কি হবে? হাসনাশা হবে। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাই আমরা মুসলিম হয়ে জাহান্নামে থাকতে চাই। আমরা মুসলমান, আমাদের পূর্বের প্রাচীন বাড়ি হচ্ছে জান্নাত, যে জান্নাত থেকে আমরা বহিষ্কৃত হয়েছি, সেই আগের বাসায়, আগের বাড়িতে আমরা ফিরে যেতে চাই। এর জন্য করণীয় কিছু কাজ করতে হবে। যে মূলনীতি, যে ফরজ বিধানগুলো রয়েছে এগুলো অবশ্যই পালন করতে হবে। পাশাপাশি অনেক নফল, সুন্নাহ, ওয়াজিব বিষয়গুলো এগুলো পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সালাতের গুরুত্ব এতটাই বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তিরমিজি 2621 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাসূলুল্লাহ বলেছেন, আমরা মুসলমান, আমাদের মাঝে এবং ইহুদি খ্রিস্টান এদের মাঝে কমিটমেন্ট, প্রতিশ্রুতি হচ্ছে সালাত। মানে যারা সালাত আদায় করবে তারা হচ্ছে মুসলমান, আর যারা সালাত করবে না তারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক জাতিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত অনেক বেশি। এর ফজিলত আমাদের জানা রয়েছে। সহিহ বুখারীর 528 নম্বর হাদিস। এখন এইরকম এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আরাইতুম, রাসূল বলতেছেন সাহাবারা, আরাইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি কোনো নহর, কোনো প্রস্রবণ, কোনো ঝর্ণা চলে যায়, এবং তোমরা যদি সেই তোমাদের বাড়ির ঝর্ণার পাশে প্রত্যেকদিন 5 বার দৈনিক গোসল করো, মা তাকুল যালিকা মিন ইউবতি মিন দাওয়াইহি, এটা কি তার ময়লা দূর করতে পারবে না? ময়লা কি তার শরীরের মধ্যে থাকবে নাকি? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দৈনিক 5 বার গোসল করি, তাহলে আমাদের শরীরে কোনো ময়লা থাকবে? একবার গোসল করলে ময়লা পরিষ্কার হয়, যদি 5 বার করা হয় কোনো ময়লা কি থাকবে না। রাসূলুল্লাহ বললেন, যালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করতে পারে, তাহলে এর বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে করতে হবে কি? 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে আদায় করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। ফজরের সালাত, ফজরের সালাত, এশার সালাত গুরুত্বপূর্ণ একটি সালাত। ফজরের সালাত, এশার সালাত গুরুত্বপূর্ণ একটি সালাত, যে সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, মান সালাল ইশা ফি জামাআতি, যে বা যারা জামাআত সহকারে সালাত আদায় করবে, এশার সালাত আদায় করবে, যে বা যারা এশার সালাত জামাত সহকারে আদায় করবে, রাসূলুল্লাহ বলেছেন, তাকে আন্নামা কামা নিসফাল লাইল, সে যেন পুরো অর্ধরাত্রি সালাতে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। রাতকে ভাগ করেন, মাগরিব থেকে শুরু হয় রাত, মাগরিব থেকে ফজর পর্যন্ত যদি হয় 10 ঘন্টা পুরো রাত মনে করেন, তার 5 ঘন্টা সালাত পরে সেগুলো কাটিয়ে দেবে, যে এশার সালাত জামাতে পড়তে পারবে। সুবহানাল্লাহ। আপনি চাইলেও তাহাজ্জুদের নামাজ 5 ঘন্টা পড়তে পারবেন, আধা ঘন্টা পড়লে আমরা ক্লান্ত হয়ে যাই, 5 ঘন্টা পড়তে পারবো? চাইলেও পারবো। যদি এশার সালাত যদি জামাতে পড়তে পারি, টানা 5 ঘন্টা সালাত, অর্ধ রাত্রি সালাত করার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কত সওয়াবের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য তো বলা হয় রহমান, এজন্য তো আল্লাহকে বলা হয় রহিম, রউফ।
আমাদের প্রতি অত্যন্ত করুণাময়, অত্যন্ত দয়ালু, অত্যন্ত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ চান যে বান্দা ইবাদত করে আমল করে জান্নাতে যেতে পারেন, কিন্তু আমরা চলতেছি শয়তানের পথে, ইবলিসের পথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইদের মধ্যে অনেক ভাই দেখা যাচ্ছে শেষে আসতেছেন, লাস্টে আসতেছেন। জুমার দিনে যেই খুতবা দেখি না কেন, যে ইমামে হোক না কেন, এই জুমার দিনে মূল্যায়ন করার জন্য আপনাকে খুতবার আগেই আসতে হবে। 12:30 খুতবা শুরু হয়, এর আগেই আসতে হবে। আমরা জানি প্রথমে যে খুতবা আসবে সে উট কবরের সওয়াব পায়, তারপরে যে আসবে সে গরুর সওয়াব পায়, তারপরে যে আসবে সে উটের সওয়াব পায়। এরকম অনেক আমাদের উৎসাহিত করা হয়েছে। তাই ভাইয়েরা, এই ক্ষেত খামারে পরে না থাকে ওই কাজগুলো পরেও করা যাবে, নামাজের পরেও করা কি যায়। আমরা এই জুমার খুতবাকে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে কিছু মাসালা, এই সালাত প্রসঙ্গ। আপনাদের আমাদের মাঝে অনেক ভাই মারা যায়, আছে না এরকম যে বেনামাজি? আছে কি নাই? নাকি আপনাদের এলাকায় সবাই নামাজ পড়ে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। কি যদি কেউ এমন থাকে যে বেনামাজি কিন্তু মারা গেছে, তাহলে এর জানাজার নামাজ পড়ার বিধান কি? আব্দুল কাদের জিলানী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিখ্যাত ইমাম আব্দুল কাদের জিলানী তিনি বলেছেন, যারা বেনামাজি অবস্থায় মারা যায়, লা নুসাল্লি আলাইহি, আমরা ওই বেনামাজির জানাজায় যাই না। বেনামাজির জানাজায় যাই না। লা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, এবং সেই বেনামাজিকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখছেন কতটাই ভয়ানক কথা বলেছেন, যে বেনামাজি অবস্থায় মারা গেছে তার জানাজা যাবো না। কারণ যে বেনামাজি অবস্থায় মারা যায় সে কাফের অবস্থায় মারা যায়, তার জানাজা আমরা যাবো না, তাকে মুসলমানের গুরুস্থানে কবর দেওয়া কি যাবে। এতটাই ভয়ানক ফতোয়া কি ওলামা কেরাম কি দিয়েছেন। আব্দুল ওয়াহাব শাহরানি রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের বিখ্যাত পণ্ডিত, উনি বলেছেন যে তাজরি আলাই আহকাম মুরতাদ্দিন, যে বেনামাজি অবস্থায় মারা গেছে সে মুরতাদ অবস্থায় মারা গেছে, ইসলাম ত্যাগ করে মারা গেছে। সুতরাং লা নুসাল্লি আলাইহি, তার জানাজা নামাজ আমরা পড়ি না। নাউযুবিল্লাহ মিন যালিক। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ ইমাম আল্লামা নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ, ওনাকে বলা হয় শাইখুল কুল ফিল কুল, ভারতের সমস্ত শায়েখের শায়েখ। উনি বলেছেন কোন বেনামাজি মারা গেলে ওর তো জানাজা দিতে হবে, তাই না? বেনামাজি জানাজায় কোন নামাজি ব্যক্তি যাবে না, কোন ইমাম ইমাম সাহেব যাবে না। বেনামাজি জানাজায় বেনামাজিরাই যাবে। যারা বেনামাজি আছে না, ওই বেনামাজিরাই তার জানাজা যাবে, জানাজা পড়ে তারপর করে চলে আসে। এখন আপনি আমি কি চাই ভাই যে আমাদের জানাজা অবস্থা এরকম হোক? আপনি তো সব কিছুই বলবেন, ডান হাত কোনটা বাম হাত কোনটা সবটাই বোঝেন, ভালো কোনটা খারাপ কোনটা সবটাই বোঝেন। যদি মুসলিম থাকতে চান, এট এনি কস্ট যে করে হোক না কেন, যতক্ষণ যে শ্বাস থাকবে ততক্ষণ আপনাকে আমাকে সালাত করতেই হবে। যদি এই কথাটা বুঝে আসে আপনাদের, তো অবশ্যই দেখা যাবে যে আসর সালাতে মুসল্লি হয়েছে। আর যদি দেখা যায় যে আসর সালাতে মুসল্লি নাই, বোঝা যাবে আপনারা হচ্ছেন বুদ্ধি প্রতিবন্ধী। আপনারা আছেন কি বুদ্ধি প্রতিবন্ধী। হাত ভাঙ্গা এটা প্রতিবন্ধী নয়, পা ভাঙ্গা এটা শুধু প্রতিবন্ধী নয়, চোখে দেখে না এটা শুধু প্রতিবন্ধী নয়, যারা শোনার পরে বোঝার পরে বুঝলো না সে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। হক কথা শুনলো মানলো না, সে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। সুতরাং আমরা বুদ্ধি প্রতিবন্ধী হতে চাই না, আমরা হতে চাই আল্লাহর সেই বাণীর আলোকে। যেখানে আল্লাহ বলেছেন মুসলিমদের গুণ সম্পর্কে, মুসলমানদের গুণ সম্পর্কে বলেছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, মুসলমানরা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। মুসলমানরা বলে কি জানেন, আমরা শুনলাম আর কি বললাম, মেনে নিলাম। এটা মুসলমানদের গুণ। আর মুসলমানদের ছিল শত্রু ইহুদি, যে ইহুদি জাতি আজকে ফিলিস্তিনে মুসলিম ভাইদেরকে নির্মম ভাবে বোমব্লাস্ট করে কি করতেছে, মারতেছে। ছোট ছোট বাচ্চাদেরকে, 2 মাস 3 মাসের বাচ্চাদেরকে বোমব্লাস্টিং করে হত্যা করতেছে নির্মম ভাবে। হাজার হাজার ফিলিস্তিনি শিশু মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে। সেই ইহুদি চরমপন্থী জাতি, এদের বিশ্বাস হচ্ছে, আকীদা হচ্ছে, তারা বলে সামি'না, শুনলাম, আসাইনা, অবাধ্য হলাম। শুনলাম, অবাধ্য হলাম, শুনলাম, মানলাম না। আপনি শুনলেন নামাজের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে, পরে দেখা গেল নামাজে আসলেন না, আপনি সেই ইহুদি জাতির মতো। আপনার ইহুদি জাতির এই বড় গুণটা কি রয়েছে, তারা বলে শুনলাম আর মানলাম না। আমরা মুসলিম হিসাবে সৃজিত হয়েছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং মুসলমানের গুণ ধারণ করতে চাই।
মুসলমানের বৈশিষ্ট্য ধারণ করতে চাই, যেখানে বলা হয়েছে সামি'না শুনলাম আতা'না মাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুসলিম হিসাবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কথা বলে আরো কথা বলা যাবে, সময় সংক্ষেপ। যেহেতু এই মাস আজকে বা কালকের পরে শুরু হয়ে গেছে জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস গুরুত্বপূর্ণ একটা মাস, জানেন তো নাকি? এর গুরুত্ব অনেক বেশি। বলা হয়ে থাকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে আফদালু আইয়ামিল আশার। পৃথিবীতে যত দিন আছে 360 দিন বা 65 দিন, এই 360 দিন 65 দিনের মধ্যে জিলহজের প্রথম 10 দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নাই আল্লাহর, আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম, যে দিনে আমল করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আল্লাহ বেশি ভালোবাসেন এই জিলহজ প্রথম 10 দিনের চেয়ে। অর্থাৎ জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে খুব ভালো, আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ অনেক ভালোবাসেন জিলহজের এই প্রথম 10 দিনের আমল। তখন সাহাবারা জিজ্ঞেস করলো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, জিহাদের চেয়েও কি বেশি সওয়াব পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন যে কি, হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চেয়েও বেশি আমল পাওয়া যাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করার সওয়াব। সুবহানাল্লাহ। তবে আল্লাহ বললেন, ইল্লা রাজুল, তবে হ্যাঁ, কোন ব্যক্তি খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা শাইইন, তার জান নিয়ে মাল নিয়ে জিহাদে বের হলো, জান মাল কোনটাই নিয়ে সে বাড়িতে ফেরত আসতে পারলো না, শহীদ হয়ে গেল, তবে তার কথা ভিন্ন, তার মর্যাদা আরো বেশি। এছাড়া যারা জিহাদ করে তার চেয়ে বেশি সওয়াব হবে এই জিলহজের প্রথম 10 দিনে আমল করা। তাই আমরা মুসলিম ভাই, আমরা গনিমত পেতে চাই। আমাদের মাঝে অনেকেই মোবাইল ইউজ করি, এমবি ইউজ করি, ডাটা ইউজ করি, অনেক সময় অফার আছে, কি আছে, 10 টাকাতে 2 জিবি, 20 টাকাতে 2 জিবি, বা 10 টাকাতে 100 মিনিট। আমরা সঙ্গে সঙ্গে সেই জিবিটা, সেই সুযোগটাকে লুটে নিই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছেন যে বছরে শ্রেষ্ঠ 10 দিন আমল করা আমার কাছে অনেক প্রিয়, তারপরও আমরা সেই আমল করতে চাই। আমাদের উচিত এজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত হচ্ছে আমরা এই 10 দিনকে গনিমত হিসাবে অনেক আমল বেশি করব। ইকসার মিনাস সালাত, বেশি বেশি নফল সালাত আদায় করব, বেশি বেশি নফল সালাত আদায় করব, বেশি বেশি নফল সিয়াম পালন করব। বিশেষ করে এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সিয়াম আছে, আরাফাত সিয়াম। কোন সিয়াম? আরাফাত সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, এই আরাফাত সিয়াম যদি কেউ রাখে তাহলে পূর্বের এবং পরের 2 বছর গুনাহ তার মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা আরাফাতের দিনে সিয়াম রাখার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন সিয়াম পালন করা যায়, রাসূলুল্লাহ টানা 9 দিন সিয়াম পালন করতেন। পাশাপাশি এই 10 দিনে বেশি বেশি ভালো আমল করার চেষ্টা করব। সাদাকা, দান সদকা, যে দান সদকা বালা মুসিবত দূর করে, দান সদকা কি করে বালা মুসিবত দূর করে। আপনি অসুস্থ, আপনি এমন দুরারোগ্যে একদম ভীত হয়ে গেছেন যে রোগ আর ভালো হয় না, আপনি আল্লাহর কাছে ওই রোগের উদ্দেশ্যে, রোগ ভালো উদ্দেশ্যে আল্লাহর কাছে গোপনে গোপনে দান করেন, গোপনে গোপনে দান করেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন, ভালো করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে তাদাউ বিস সাদাকা, তোমরা তোমাদের রোগের ট্রিটমেন্ট করো সদকা করার মাধ্যমে। দান সদকা করার মাধ্যমে রোগের ট্রিটমেন্ট করা হয়, শুধু ওষুধ খেলে হয় না। রোগ ভালো হচ্ছে, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক দামি ওষুধ, ভালো হয় না, আপনি গোপনে গোপনে দান করেন, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ রোগ আল্লাহ কি করবেন, মুক্ত করে দেন। ভালো কাজ বলতে যা বোঝায়, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। ভালো কাজ, দোয়া করা, জিকির আজকার করা, জিকির আজকারের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল যেখানে বলেছেন যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যটা যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে তার 100টা সওয়াব লেখা হবে, 100টা গুনাহ মাফ করা হবে। আর ওই ব্যক্তির জন্য 10 জন দাস মুক্ত করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। 10টা দাস মুক্ত করলে যেমন সওয়াব পাওয়া যায়, এইরকম সওয়াব সে পেয়ে যাবে। সকালে যদি এর 100 পাঠ করে সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান থেকে প্রোটেকশন দেওয়া হবে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ থেকে এছাড়া আরো অসংখ্য জিকির আছে, ওটা আলাদা কি কি করে যায়। যাই বলছিলাম, এই জিলহজের প্রথম 10 দিনে ভালো কাজ বলতে যেটাই বোঝায়, সেই ভালো কাজগুলো বেশি বেশি কি করবো, বেশি করে
তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত বেশি বেশি পাঠ করো। জিকির আজকার, সাদাকা, দান সদকা, দোয়া, জিকির যা আছে এগুলো বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে জিলহজের প্রথম 10 দিনকে মূল্যায়ন করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আর যিনি কুরবানি দেবেন চাঁদ ওঠার আগে তাকে নখ চুল কাটার কি চেষ্টা করতে কেটে নিতে হবে, আর চাঁদ ওঠার কাটা যাবে না। যিনি কুরবানি দেবেন, আমাদের মধ্যে একটা ভুল নিয়ম আছে, সবাই এই নিয়ম পালন করে, সবাই না। যিনি কুরবানি দেবেন, কোরবানির দাতা, কোরবানি কি দাতা, যিনি দেবেন তিনি কি করবেন, এই নখ চুল যা আছে সবগুলো কি করবেন, কেটে দেবেন, দাড়িও কাটবেন না। আবার অনেকে কি কাটতে কাটতে সব দাড়িও কাটবেন, দাড়ি কাটা জায়েজ? টোটালি হারাম কাজ, টোটালি কি হারাম কাজ। হুকমু ইফাহিল লিহিয়াত ওয়াজিবুন আল রিজাল দুনান নিসা। দাড়ি রাখার বিধান হচ্ছে ফরজ, দাড়ি রাখার বিধান হচ্ছে কি ফরজ। কেন ফরজ? যেহেতু রাসূলুল্লাহ দাড়ি রাখার বিধানের আদেশ করেছেন, দাড়ি রাখার বিধানে কি করেছেন, আদেশ করেছেন। দাড়ি রাখতে, দাড়ি কাটতে কি নিষেধ করেছেন, এবং এটাও বলেছেন যে যারা দাড়ি কাটে এদের চেহারাটা হয়ে যায় মহিলাদের চেহারার মতো। সুতরাং মহিলাদের চেহারার সঙ্গে তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। সুতরাং দাঁড়িয়ে রাখার বিধান আছে ওয়াজিব ফরজ। আপনাকে আমাকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ভালো ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক, বিশেষ করে জিলহজের প্রথম 10 দিনে, এবং পাশাপাশি সব দিনেই যেন আমরা খারাপ কাজ, হারাম কাজ পরিহার করতে পারি, তাকওয়ার পথ অবলম্বন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝার, ভালো আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত নিয়মিত জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের অত্র এলাকার বা সমগ্র এলাকার আমরা অনেকেই আমরা মনে করি যে আমি আপনি মনে হয় দুনিয়াতে জান্নাত ক্রয় করে ফেলেছি। এটা যদি আমরা কেউ ভাবি তাহলে আমরা কঠিন গুমরাহির মধ্যে রয়েছি। আমাদের মধ্যে অনেকেই ভাবি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, বলেন অনেকে, অনেকে এই কথা বলে, কিন্তু নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কি আছে, তোমার চেয়ে ঠিক আছে। নামাজটাই তো ইমান, নামাজটাই তো ইমান। নামাজ ছাড়া কিভাবে একজন ইমানদার হতে পারে, কিভাবে একজন ইমান ঠিক হতে পারে? কখনোই নয়। যেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হচ্ছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তি। দুনিয়াতে 10 জন সরাসরি এট এ টাইম আল্লাহ রাসূলের মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম আরো কি 10 জন সাহাবী। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তিত্ব সাহাবী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিন, তিনি যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, বাঁকা, তিনি কাঁদতেন। তখন হঠাৎ থামতেন, কবরের পাশে গিয়ে থামতেন, থেমে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতু, কাঁদতে 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 ওসমান রাদিয়াল্লাহু দাড়ি সব ভিজে যেত, দাড়ি সব ভিজে যেত, ভিজে যেত। ইউকালু, তাকে বলা হলো, তুযকারুল জান্নাহ ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ওসমান, তোমার সামনে জান্নাত জাহান্নামের অনেক কথাই বলা হয়, তখন তুমি কাঁদো না, আর এই কবরের পাশ দিয়ে গেলেই তুমি কাঁদো, এর কারণটা কি? ক্বালা, তখন ওসমান রাদিয়াল্লাহু বললেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলের কাছে শুনিয়েছি, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ, এই কবরটা হচ্ছে আখিরাতে যেতে হলে যতগুলো স্টেপ আছে, প্রথম স্টেপ, প্রথম ধাপ হচ্ছে এই কবর। ফাইন নাজা মিনহু, কবরে যদি কেউ রক্ষা পেয়ে যায়, ফামা বাদাহু আইসার মিনহু, কবরের পর সব স্তর তার জন্য সহজ হয়ে যাবে, সব স্তর সে রক্ষা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়ানজু মিনহু, কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, কবরের পর যত স্তর আছে সব স্তর সে ধরা খেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ওয়াল কবর আফদালু মিনহু। রাসূল বলেছেন যে আমি রাসূলুল্লাহ কবরের চেয়ে অত্যাধিক ভীতিকর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য আর দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এই কথা জেনে তিনি কি কবরের পাশ দিয়ে যখন যান, হেঁটে হেঁটে যান, থেমে তিনি কাঁদতেন। আর আমরা কি করি, কবরের পাশে যাচ্ছি, লাউড স্পিকারে মোবাইলে গান শুনতে শুনতে যাচ্ছি, এমনকি কবর স্থানের পাশে 4-5 জন মিলে আমরা গীবত গাইতেছি, চগল করে কোনো কাজ করতেছি, সুদি ব্যবসাও করি, ঘুষের মূলক কোনো কথাবার্তা কি বলে, অনেক গঠিত কাজ কবরের পাশেও করি।
যেখানে যে সাহাবী মারা যাওয়ার পর জান্নাত যাচ্ছেন, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, তিনি যদি কবর থেকে কাঁদতে পারেন, তাহলে আমাদের কি করা উচিত? তিনি যদি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত যাবেন, তারপর তিনি কাঁদেন, তাহলে আপনাকে আমাকে কি করা উচিত? আপনাকে আমাকে কেমন ভয় পাওয়া উচিত কবর তিনি? তাই তো আল্লাহ রাসূল বলেছেন যে জুরুহা, তোমরা সবাই কবর জিয়ারত করো, ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, এই কবর জিয়ারতটাই তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। তাই মাঝে মাঝে কবর জিয়ারত করা কি উচিত। কবরে গিয়ে একা একা গিয়ে দোয়া করবেন, কোনো সমস্যা নাই, কবরে জিয়ারত করবেন। আমাদের অনেকেই মারা গেছে, মারা যায় নাই, অনেকের বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, অনেকে মারা গেছে। কবরে জিয়ারত করবো, মৃত্যুর কথা কি স্মরণ করবো। তাই আসুন ভাইয়েরা, আমাদের অনেক পাপ, আমি যে বলতেছি আমি যে ফেরেশতা হয়ে গেছি এমনটা কি নয়, অনেক পাপ, এমন পাপ আছে যে পাপের দিকে যদি আমরা তাকাই, মনে হবে যে জান্নাত কখনো মনে হয় পাবো না। সুতরাং এই পাপ গুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেই চিন্তায় করতে হবে। একজন মুমিন, একজন মুসলিম চিন্তা করবে যে আমার যেগুলো পাপ আছে, এই পাপ থেকে কিভাবে বের হয়ে আসবো, পাপ কিভাবে দূর করবো, কিভাবে তওবা সুহা করবো, খাঁটি তওবা করে মুসলিম হবো, খাঁটি মুসলিম হবো, সেই চেষ্টায় আপনাকে আমাকে করতে হবে। আপনি যদি এখনো সালাত নাই পড়েন, তাহলে কোন জগতে আপনি আছেন, কোন ইমানের অংশ আপনার মাঝে আছে ভাই, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমগ্র ভাইকে সকলকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। জিলহজের প্রথম 10 দিনকে মূল্যায়ন করার, গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মাঝে অনেকেই মৃত্যুবরণ করেছেন, মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের ভুল ভ্রান্তি গুলো, পাপ গুলো মাফ করে দিয়ে সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিফায়ে কামেলা আজিলা দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আদিল বাস রব্বানা তিশফা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আমাদের মাঝে আমরা অনেকেই বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরিতে লিপ্ত রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরিতে বরকত কল্যাণ ঢেলে দেখ বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে, আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিস সালাহ।